এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার রিমি। রিমি খুব সাহসী, খুব হাসি খুশি। একদিন বিকালে সে বনে খেলতে গেল। খেলতে খেলতে সে বেশ দূরে চলে গেল। যখন খেলতে খেলতে সে ক্লান্ত হয়ে দাঁড়ায়, তখন সে বুঝতে পারে সে হারিয়ে গেছে। চারপাশে ঘন গাছ, পাখিদের ডাক আর হালকা অন্ধকার। রিমির মনটা একটু একটু কেঁপে ওঠে। সে আস্তে আস্তে ভয় পেতে শুরু করে। আমি কিভাবে বাসায় ফিরব, আমি কোথায় যাচ্ছি, এসব ভেবে তার মন অস্থিরতায় ভরে যায়। সে চারদিকে ছোটাছুটি করতে থাকে, সে কান্না করতে থাকে। অবশেষে সে দেখতে পায় তার কাছে অনেকগুলো জোনাকি আসছে। জোনাকিগুলো যেন নিভু নিভু করে জ্বলছে, লাল, নীল, রঙিন। সব জোনাকিগুলো তার কাছে আসছে। হঠাৎ তার সামনে একটা জোনাকি জ্বলে ওঠে, তারপর আরেকটা, তারপর আরো অনেকগুলো। জোনাকিগুলো যেন ছোট ছোট আলো নিয়ে নাচতে শুরু করে দেয় আর তার পথ তৈরি করে দিল। রিমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। জোনাকিগুলো আবার টুকটুক করে জ্বলে ওঠে, যেন বলছে, এদিকে এসো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। কিছু দূর যেতেই রিমি তার বাড়ি পেয়ে গেল। অবশেষে সে ঘরে ঢুকলো। রিমি বলল, ধন্যবাদ তোমাদের আমাকে এগিয়ে দেওয়ার জন্য। রিমি ঘুমাতে যাওয়ার আগে, কয়েক বছর আগে তার বন্ধু অসুস্থ হয়ে মারা গেছে, রাহুলের কথা মনে পড়ে গেল। আর সে মনে পড়তেই জানালার দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা জোনাকি পোকা চিকচিক করে জ্বলছে। সে বলল, ধন্যবাদ রাহুল। সে মনে মনে ভেবেই নিয়েছে তার সেই বন্ধু এই জোনাকি পোকা তাকে পথ দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে। এভাবেই সে শুয়ে শুয়ে ভাবছিল, আর ভাবতে ভাবতে যে কোথায় গিয়েছিলাম, আমি কোন রাজ্যে গিয়েছিলাম আজকে, এই সব ভাবতে 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 অবশেষে তার চোখে ঘুম চলে আসে। সে ঘুমের ঘরে ঢুলিয়ে পড়ে। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমার এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টস করে জানাবে। আরো সুন্দর সুন্দর গল্প উপহার দেব তোমাদের। ধন্যবাদ সবাইকে।